হ্যালো ফ্রেন্ডস, সিং ইলেকট্রনিক চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে দেখাবো একটা জেট পাম্প। তো জেট পাম্পটা কিং কোম্পানির, স্যাটলিয়ান কোম্পানির। তো স্যাটলিয়ান কোম্পানির যে জেট পাম্পটা নিচ্ছি, তো সেটার স্পেসিফিকেশন দেখানো যাক। তো স্পেসিফিকেশনে কি কি আছে দেখে নাও। তো এখানে দেখো লেখা আছে ভোল্টেজ ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ 220 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 50 হার্জ। তো সেটা আমরা ঘরে নর্মালি ঘরে যেটা থাকে সেটা ভোল্টেজই আমরা পাচ্ছি, আর ইন্ডিয়ান ফ্রিকোয়েন্সি 50 হার্জ, সেটা সবাই তোমরা জানো, তো সেটাই 50 হার্জ। তো এটা এখন যে প্যাকেজ আছে প্যাকেজ কেটে দেখানো যাক ভেতরে কি কি আছে। প্যাকেজটা কেটে নিচ্ছি। তো এটার যে জেট পাম্পের যে স্পেসিফিকেশন আরও আছে, পাওয়ার আছে 1800 ওয়াটের। ঠিক আছে, যে ওয়ার্কিং যে বারটা প্রেসার আছে সে প্রেসারটাও আছে 150 বারের। তো এখানে দেখো ম্যানুয়াল দেখা দিয়েছে একটা, ম্যানুয়ালটা দেখে নাও। ম্যানুয়ালটা ভালো করে দেখে নাও, স্যাটলিয়ান কোম্পানির ম্যানুয়াল। প্যাকেজিংটা ভালোই তো করেছে। আমাদের প্রথমে দিয়েছে একটা ওয়াশ করা, যেখানে ওয়াশ করে সবকিছু রাখবো তার জন্য একটা কৌটো দিয়েছে, এর মধ্যে গানটা ফিটিংস করে সব জল ধোয়া হবে। এটা হচ্ছে আমার জেট পাম্প, ওয়েট ভালোই আছে, দেখে মনে হচ্ছে ওয়েট নাই। তো তো জেট পাম্পে কি আছে দেখে নাও। এটা হচ্ছে প্লাগ, এটা হচ্ছে সুইচ, আর এখানে প্রেসার, কত প্রেসার আমার চলছে। তো জেট পাম্পের সাথে কি পেয়েছি, জেট পাম্পের সাথে পেয়েছি একটা পাইপ। যে পাইপের এক সাইড থাকবে হচ্ছে গানের সাথে লাগানো, আর এক সাইড থাকবে হচ্ছে জেট পাম্পের সাথে লাগানো। একটা বেশি পাইপ, সে পাইপটি থাকবে হচ্ছে এক সাইড ফিল্টার সাথে লাগানো, আর একটা থাকবে সাইড জেট পাম্পের সাথে লাগানো। তো ফিল্টারটা দেখে নাও, এটা হচ্ছে সেই ফিল্টার যেটা আমি বালতিতে করে ডুবিয়ে রাখবো। ঠিক আছে, এবার পেয়েছি এটা হচ্ছে জেট পাম্পের গান। সব ইউজ করো, গানটাও ভালো কোয়ালিটি, সুন্দর কালার। আর এছাড়া যদি আমি দূরে কোথাও প্রেসার করতে চাই, তার জন্য আমার এখানে এই দূরের জন্য আমাকে এই ভাল্বটা দেওয়া হয়েছে, যাতে আমি এখানে কানেক্ট করে দূরে আমি ইউজ করতে পারি। আর কিছুই নেই। তো একে একে সব জয়েন করা যাক। আমি প্রথমে পাইপটা জয়েন করে দেখাচ্ছি গানের সাথে। ট্র্যাকিং বন্ধুরা ভালোই করেছে। তো এটা হচ্ছে আমার গানের সাথে লিখে থাকবে না, এটা থাকবে হচ্ছে আমার জেট পাম্পে। তো এটা হচ্ছে আমার জেট পাম্পে থাকবে লাগানো এই সাইড, আর এই সাইডটা আমার গানের সাথে লাগানো থাকবে। ঠিক আছে, তো আমি এইভাবে গানের সাথে লাগিয়ে প্রথমে এটাকে ঢুকাবো প্রেসার দিয়ে, দিয়ে তারপর এখানে প্যাচ সিস্টেম আছে, প্যাচ সিস্টেম মাধ্যমে এটা লাগিয়ে দেবো। তাহলে আমার এটা প্রেসার গানের সাথে লেগে গেল। আর একটা যে পাইপের আরেক সাইড আছে, এটা হচ্ছে ইনপুট সাইড, সেই ইনপুট সাইডটা, এটা হচ্ছে ইনপুট সাইড, সেই ইনপুট সাইড আমার লাগবে হচ্ছে জেট পাম্পের এক সাইডে। ঠিক আছে, এখানে লেখা আছে, দেখো কত বারে আমার প্রেসার আছে, 150 বার, কত ওয়াটে, 800 ওয়াটে। ঠিক আছে, এখানে লাগিয়ে নিলাম, দিয়ে আমি প্যাচ কষে দিলাম। বন্ধুরা কোয়ালিটি কিন্তু হেভি। ঠিক আছে, আর ওইটা ভালোই আছে। তো এবার দেখা যাক। এটা আমার এটা হচ্ছে আমার পিন দিয়েছে এখানে একটা, এটা হচ্ছে পাইপকে লক করে বেঁধে রাখার জন্য, এটা হচ্ছে কি। ঠিক আছে, তো এটা আমি প্রথমে কি করতে হবে, তো দেখে নাও। তো বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে। তো তো পাইপের ভিতরে আমরা ফিটিংস করবো, যেটা আমার ইনপুট, যে কোনো এক সাইড ইনপুট করলেই হবে। ঠিক আছে, তো আমি প্রথমে ক্যাপটা লিপ ভরে দিলাম, ক্যাপ ভরার পর এটা হচ্ছে আমার ইনপুট সাইড আমি করবো। তো এই পাইপটা আমি প্যাচের মধ্যে লক করে দেবো। তো এটা আমি লক করে দেওয়ার জন্য এখানে একটা সিস্টেম আছে, প্যাচ সিস্টেম, প্যাচ দিয়ে দিলাম। প্যাচ দিয়ে দেওয়ার পরে এখানে এটার ভেতরে ফিল্টার আছে, এটা হচ্ছে ইনলেট আউটলেট ভালভ। তো এই ইনলেটটাকে যেটা আছে এটা আমি লক করে দিচ্ছি এখানে, তাহলে আমার কি হবে, সুবিধা হবে। লক করে দিলাম। ঠিক আছে, যে এটা হচ্ছে আমার ভালভ, আউটলেট ভালভ। এটা আমি এর ভেতরে প্রেসার দিয়ে লক করে দেবো। আমার লক হয়ে গেল, তো দেখো লক হয়ে গেছে। এবার দেখে নাও, তো এই জালিটা যেটা আছে ফিল্টার, সেই ফিল্টারটা আমি লাগাবো। এটা লাগানোর জন্য আমি কি করবো, প্রথমে এই যে এই পিনটা আছে যেরকম টাইট হয় কি, সেটা আমি প্রথমে ভেতরে ঢুকিয়ে নেবো। ঢুকিয়ে নেওয়ার পরে এই ফিল্টারটা আমি এখানে প্রেসার দিয়ে একটু লাগিয়ে নেবো। ঠিক আছে, প্রেসার দিয়ে লাগিয়ে নেওয়ার পর এখানে আমি যে কিটা আছে ওটা টাইট করে দেবো, এখানে টাইট করে দিচ্ছি। তাহলে
আমার এখন এটা কমপ্লিট। তাহলে আমি এটা এই সাইডটা কি হবে, এই সাইডে আমি জলে দেবো, ঠিক আছে। সুইচটাকে অন করবো, অন করে দেওয়ার পর এখানে আমার প্রেসার দেখাবে। এই প্রেসার যে এর মাধ্যমে যে পাইপটা আছে আমার সেটা এখানে জল দেয়, আমার এখানে হোল্ড হয়ে রাখবে, যতক্ষণ আমি প্রেসার থাকবো না ততক্ষণ করা যাবে না। কিন্তু এখানে এবার এটা কি হচ্ছে, সিলেক্টার। আমি কত ডিগ্রিতে আমি এটা সিলেক্ট করবো, ঠিক আছে। সেখানে এখানে ম্যানুয়ালেও দিয়ে দিয়েছে, দেখো ম্যানুয়ালে লিখা আছে, দেখো 0 ডিগ্রি ব্লাস্টিং, ঠিক আছে, 15 ডিগ্রি ব্লাস্টিং, 25 ডিগ্রি, 40 ডিগ্রি, এগুলো যেগুলো ফিচার্স আছে সে কিভাবে কিভাবে জলটা বেরোবে প্রেসারাইজ, এখানেও দিয়ে দিয়েছে। দেখো 0 ডিগ্রি থেকে একভাবে আসছে, 15 ডিগ্রি থেকে হালকা ছিদ্রাচ্ছে, 20 ডিগ্রিতে পুরোটা, আর যেটা 40 ডিগ্রি সেটা পুরোটা। তো আমরা যে যখনই নর্মালি ইউজ করবো তখনই আমরা ইউজ করার চেষ্টা করবো 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি। তো 40 ডিগ্রিতে করলে সবচেয়ে ভালো প্রেসার দেবে, ঠিক আছে। এরকম সময় মনে হচ্ছে যে আমি কাছে প্রেসার দিই, কি হয় মাঝে মধ্যে আউটডোর কিংবা এমন পজিশনে থাকি, সিচুয়েশনে দাঁড়িয়ে থাকি, সেখান থেকে আমার হাত যাচ্ছে না, কি জল প্রেসার আমি ভালোভাবে দিতে পারছি না। তার জন্য সেই জলটাকে আরো দূরে পাঠানোর জন্য আরেকটা প্রসেস করেছে, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তো এটা দেখে নাও ফিটিংস কি করে করছি। তাহলে প্রথমে আমি এরকম যে গানের মুখটা আছে সেটা, ঠিক আছে, টাইট করে লাগিয়ে রাখা উচিত, নাহলে জল লিক করবে গোড়া থেকে। তো এই দেখে নাও, এটা হচ্ছে ইনলেট, এটা হচ্ছে আউটলেট। তো ইনলেটটা আমি এখানে প্যাচ দিয়ে লক করে নেবো, লক করে নিচ্ছি, দিয়ে গানের যে মুখটা আছে গানের মুখটা এখানে লক করে নিচ্ছি। ট্যাপটা যেটা আছে সুন্দর করে দেওয়ার জন্য এটা নিচে নামিয়ে নিলাম। এবার এখানে দেখো 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 45 ডিগ্রি এখান থেকে বুঝে যাবে, দেখো, বুঝতে পারছো। এবার বন্ধুরা এটা ঘুরে যাচ্ছে, একটু টাইট করতে হবে, টাইট হয়নি কি করে, এই দেখো, বুঝতে পারছো, এই দেখো 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 40 ডিগ্রি, এখান থেকে আমার জল বেরোবে। যত ফাঁক থাকবে তত কি হবে, জলটা আমার 0 ডিগ্রি থাকছে এখন। এটা যত বন্ধ করবে, এটা সাপোজ এটা 15 ডিগ্রিতে আছে, আর একটু বন্ধ করলে এটা হচ্ছে 20 ডিগ্রিতে। তো হালকা যদি পুরোটার মধ্যে হালকা একটু রাখি, মানে 100 হাফ মতন, তখন এখান থেকে যেটা থাকে সেটা 40 ডিগ্রি। তো আমি এখন যদি জলটা মারি তাহলে ফওড়া হিসাবে যে ফওড়া থাকে, ফওড়ার মতন জলটা বেরোবে। গানে গানে বেশি দিতে হবে। তো আজকের মধ্যে এইটাই ভিডিও থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।